Audio Jungle. নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে মনগড়া শাসন চলছে, মন্তব্য ইসলামী সমাজের। এরপরে জানাবো বিজয় র্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার। থাকছে কালকিনিতে 2 ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ, গুলি, বোমা বিস্ফোরণ, নারীসহ আহত 20। এছাড়া জানাবো আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। এবং সবশেষে রয়েছে বিএনপির মধ্যে একটা না রোগ দেখা দিয়েছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে মনগড়া শাসন চলছে, মন্তব্য ইসলামী সমাজের। ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে দীর্ঘ 50 বছর ধরে দলীয় নেতাদের একক কর্তৃত্ব চলছে। দেশ চলছে তাদের মনগড়া সংবিধানের ভিত্তিতে। এ কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, খুন, গুম, ধর্ষণ ও মাদকে দেশ সয়লাব হয়ে গেছে। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সৈয়দ হুমায়ুন কবির। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের ডাকে ওই মানববন্ধনের আয়োজন করে ইসলামী সমাজ। বিজয় র্যালিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়ার। রাজধানীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল নামে। রবিবার দুপুর 2টায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও 12টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী র্যালিতে সরাসরি উপস্থিত না থাকলেও প্রতীকীভাবে চেয়ারপারসনকে ওই মিছিলে যুক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়ার মতো সাজিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে র্যালিতে। তিনি যে অসুস্থ সেটা ওই প্রতীকী উপস্থিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকীভাবে একজনকে বেগম জিয়া সাজানো হয়েছে, যেখানে দেখা যায় তিনি অক্সিজেন মাস্ক পরে রয়েছেন। তিনি খুবই অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় আছেন। র্যালিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপির নেতাকর্মীরা। স্বাধীনতার বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। তবে বিজয় র্যালির স্লোগানের মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি। খালেদা জিয়ার মুক্তি চাই, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, এটাই দলীয় নেতাকর্মীদের এবারের বিজয় র্যালির মূল দাবি। কালকিনিতে 2 ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ, গুলি, বোমা বিস্ফোরণ, নারীসহ আহত 20। মাদারীপুরের কালকিনিতে 2 ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত নারীসহ 20 জন। গতকাল সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সর্দারের চর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জনকে ভর্তি করা হয়েছে। পরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে উভয় পক্ষের অন্তত আহত হন 20 জন। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ দাঁতভাঙা জবাব দেবে উল্লেখ করে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, এদেশে নির্বাচন করতে হলে নাকি সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করেই নাকি নতুন করে নির্বাচন দিতে হবে। আমি বলতে চাই, তোমাদের এই দিবাস্বপ্ন কোনোদিন সফল হবে না। সংবিধান সম্মতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই নির্বাচনে শেখ হাসিনা আবারও নির্বাচিত হবেন, আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রীয় কোনো কিছুতেই এখন আর আফসোস হয় না, মন্তব্য কাদের সিদ্দিকীর। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, রাষ্ট্রীয় কোনো কিছুতেই এখন আর আফসোস হয় না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমি ছিলাম। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কোনো নাম নিতে শুনিনি। সৈয়দ নজরুল ইসলামের কথাও শুনি নাই, তাজউদ্দিন আহমেদের কথাও শুনি নাই, মনসুর আলীর কথা কিংবা কামরুজ্জামানের কথাও শুনি নাই। এক জায়গায় শুধু প্রধানমন্ত্রী জেল হত্যার কথা যখন বললেন, তখনই তাদের নাম বলেছেন। আজ রাতে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ জেএইচজির সভাপতি আসম আব্দুর রব, গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বিজয় শোভাযাত্রার নামে খালেদা জিয়ার মুক্তির মিছিল বিএনপির। মহান বিজয় দিবস ও দেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের করেছিল বিএনপি। কিন্তু এক পর্যায়ে এই বিজয় শোভাযাত্রা আর থাকেনি, হয়ে উঠেছে খালেদা জিয়ার মুক্তির মিছিল। মহান বিজয় দিবসের নামে বিএনপির শোভাযাত্রায় নেমে খালেদা জিয়ার মুক্তি মিছিল করার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলটির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বিজয়নগর কাকরাইল শান্তিনগর মোড় হয়ে সেটি আবার একই পথে কাকরাইল বিজয়নগর নাইটাঙ্গেল মোড় পল্টন ফকিরের পুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। ডাক্তার মুরাদ হাসান এখন কোথায়? বিতর্কিত রাজনীতিক সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান দেশে ফিরছিলেন গত ১২ ডিসেম্বর। বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারিয়ে দেশ ত্যাগ করে কানাডা গিয়েছিলেন তিনি। কিন্তু দেশটিতে ঢুকতে না পেরে দুবাই যাওয়ার চেষ্টা করেন। সেখানেও ব্যর্থ হওয়ার পর আর উপায় না পেয়ে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর ডাক্তার মুরাদ হাসান এখন কোথায় আছেন সেই তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানে না। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। অনেকের ধারণা ডাক্তার মুরাদ আত্মগোপনে রয়েছেন, সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার বিরুদ্ধে দেশের জেলায় জেলায় মামলা হচ্ছে। অনেক জেলায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ঢাকায়ও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এসব কারণে হয়তো তিনি নিজেকে আপাতত আড়াল করে রেখেছেন। গলাচিপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৪ সাংবাদিক সহ আহত ৩২। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি, ইটপাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের মধ্যে দলীয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহীন শাহ ও পৌর মেয়র আহসানুল হক তুহিন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে ৪ সাংবাদিক ও ১১ জন নারী সহ ৩২ জন আহত হয়েছেন। শ্রীপুরে মাহফিলে বয়ান করতে দেয়া হয়নি তারেক মনোয়ারকে। গাজীপুরের শ্রীপুরে মঞ্চে ওঠার আগেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করায় বয়ান করতে পারেননি আন্তর্জাতিক স্কলার আল্লামা তারেক মনোয়ার। শনিবার রাতে উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামার দুর্লভপুর গ্রামে ওই মাহফিল ছিল। দুর্লভপুর মধ্যপাড়া বাইতুল ইমান জামে মসজিদ ও তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজনে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন তারেক মনোয়ার। তিনি মাহফিলে আসবেন জেনে শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই হাজার হাজার মুসল্লির ঢল নামে। সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে মাহফিল এলাকায় জমায়েত হতে থাকেন। প্রধান বক্তা তারেক মনোয়ার স্টেজে ওঠার আগেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করে আয়োজক কমিটি। এতে ক্ষোভে ফেটে পড়েন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত শ্রোতা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো মানুষের উপস্থিতিতেই মাঝখানে মাহফিল সমাপ্তির ঘোষণা আসলে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতির খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলে মাহফিলের স্থান জনশূন্য হয়ে যায়। জনসমুদ্রে পরিণত বিএনপির বিজয় র্যালি। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত বিজয় র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে। রোববার দুপুর ২টায় র্যালি শুরুর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১:৩০টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটাঙ্গেল মোড়, অন্যদিকে ফকিরের পুল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্রমাগতই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসছেন। বিএনপির বিজয় র্যালিতে আসা নেতাকর্মীরা স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে পুরো নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা প্রকম্পিত করে তুলেছেন। উল্লেখ্য, দুপুর ২টায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে আরও কিছুক্ষণ দেরি করা হয়। কুমিল্লার আদালতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও বিতর্কিত অনুষ্ঠানের উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার একজন উপদেষ্টা। আজ রবিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার পক্ষে মামলাটি দায়ের করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট আতিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মাজারুল ইসলাম শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত কোনো আদেশ দেননি তিনি। মামলাটি দায়েরের সময় সেখানে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট আতিকুল ইসলাম বলেন, ডাক্তার মুরাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা মনে করি এটি শুধু জাইমা রহমানের জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলাটি দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও বিতর্কিত উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।